আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর যে উইংস পার্ট 1 রয়েছে তার 16 পাতা এবং 17 পাতা। তো তোমরা সব কিছু নিয়ে রেডি হয়ে বসে যাও। দেখো আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু 16 পাতা। দেখো এখানে একটা ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। ছবিটা প্রথমে তোমরা ভালো করে দেখে নাও। একটা পরী আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এই সিনারিটা দেখো। এরপরে এখানে কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। মানে হচ্ছে এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সামটাইমস মাঝে মাঝে ইউ লিসেন, তোমরা শোনো, টু স্টোরিজ, গল্প শোনো, ফ্রম ইউর এল্ডার্স, বড়দের থেকে। ইউর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার্স। ইউর এল্ডার্স মানে তোমাদের, মানে যারা বয়সে বড়, ইউজুয়ালি সাধারণত, টেল ইউ স্টোরিজ দ্যাট এমন কিছু কিছু গল্প বলে, দ্যাট যেটা হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার্স মানে যার মধ্যে কিছু কাল্পনিক প্রাণী থাকে, যেমন পক্ষীরাজ, ঘোড়া, ব্যঙ্গমী, রাক্ষস, এগুলোকে কাল্পনিক প্রাণী বলা হয় থাকে। অ্যান্ড এবং ইভেন্টস এবং ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস মানে এবং কিছু কাল্পনিক ঘটনাও থাকে। সাচ টাইপ অফ ওয়ান্ডার্স টেলস, এই ধরনের অবাক করা কাহিনী আর কল্ড ফেয়ারি টেলস, এগুলোকে বলা হয় রূপকথার গল্প, ফেয়ারি টেলস। এবার বলছে এখানে দেখো, অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, যদিও এই গল্পের মধ্যে কোথাও পড়ি থাকে না, ইয়েট তবুও দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস, এই তবু এই গল্পগুলো কিছু মানে মূল্যবান বার্তা আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে, মানে বহন করে, মূল্যবান বার্তা বহন করে। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, মানে বিভিন্ন দেশে সেই দেশের মতোই রূপকথার গল্প আছে, মানে অনেক রূপকথার গল্প আছে। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস, অনেক ধরনের মানে অনেক রূপকথার গল্প আছে। ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের অনেক রূপকথার গল্প আছে। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার, মানে প্রত্যেকটা দেশ তাদের রূপকথার গল্পে তাদের নিজস্ব সত্তা বৈশিষ্ট্য যোগ করে। টু দ্য টেল, তাদের টেল মানে তাদের দেশের কাহিনীর সঙ্গে। এ ফেয়ারি টেল ইউজুয়ালি, একটি রূপকথার গল্প সাধারণত স্টার্ট শুরু হয় উইথ, কি দিয়ে শুরু হয়, লং এগো অর ওয়ান্স আপন এ টাইম, এইসব দিয়ে শুরু হয়। সাম পপুলার ফেয়ারি টেলস আর, কিছু পপুলার মানে জনপ্রিয় রূপকথার গল্প হচ্ছে সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স মানে ব্যাং রাজকুমার, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এগুলো হচ্ছে কিছু জনপ্রিয় কাহিনী রূপকথার। এরপরে কি বলছে দেখো, পরের পেজ, অ্যাক্টিভিটি 1, রাইট, এখানে ট্রু ফলস করতে হবে। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি, ফেয়ারি টেলসের মধ্যে সবসময় পড়ি থাকবে, এটা এফ হবে, কারণ ফেয়ারি টেলসের মধ্যে সব ফেয়ারি টেলস হলেই যে সবসময় তাতে পড়ি থাকবে এ কথা সত্য নয়। ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, হ্যাঁ অবশ্যই এতে ইমাজিনারি ইভেন্টস থাকবে, যেটা আগের পাতায় দেখো এখানে লেখা আছে, এই যে দ্যাট হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, ইমাজিনারি ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে এই লাইনটা দেখো, তাহলে এটা ঠিকই আছে, তাহলে এটা টি হবে। এরপর সিন্ডারেলা ইজ এ ফেয়ারি টেলস, সিন্ডারেলা হচ্ছে একটা মানে রূপকথার গল্প, হ্যাঁ এটাও টি হবে।
এরপরে দেখো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশন। মানে এখানে যে অপশনগুলো রয়েছে, পাতাটা উল্টাই, এই অপশনগুলোর মধ্যে যেটা হবে সেটাই এর মধ্যে লিখতে হবে। ফানি, ভ্যালুয়েবল, ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম ভ্যালুয়েবল হবে, ঠিক আছে। এ ফেয়ারি টেলস ইজ এ হরর ওয়ান্ডার হবে। এরপর এখানে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, রাইট এনি টু ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন এ ফেয়ারি টেলস। তো দেখো আমি এগুলো একটা জায়গায় করেছি একদম উপর থেকে, আমি সব দেখাচ্ছি। দেখো সবার উপরে দেখো FTT, আমি যেগুলো আগেই বলেছি, আর এখানে ভ্যালুয়েবল ওয়ান্ডার হয়ে গেছে। বাকি রইল অ্যাক্টিভিটি 3 এই যে কোশ্চেন অ্যান্সার। বলছে রাইট এনি টু ক্যারেক্টার্স, দুটো ক্যারেক্টারের নাম লিখতে বলছে, হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস, যেগুলো রূপকথার গল্পে পাও। তো লেখা আছে দেখো, টু ক্যারেক্টার্স হুইচ উই ক্যান মিট ইন ফেয়ারি টেলস আর আলাদিন অ্যান্ড সিন্ডারেলা। তোমরা এটা দেখে দেখে লিখে নাও। পরেরটা, রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড, মানে তুমি পড়েছো এমন একটা ফেয়ারি টেলের নাম লেখো। তো দেখো এখানে লিখেছি দ্য নেম অফ ফেয়ারি টেল ইজ আলাদিন। তো 17 পাতা পর্যন্ত পড়লাম। এর পরের দিনে আমি 18 পাতা 19 পাতা এগুলো আমি করাবো তোমাদেরকে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।